6 নম্বৰ আছে এটা এটাও স্টোরির পৰা আমাৰ কি কৰিব লাগে আমাৰ ইকুয়েশন ওলাব লাগে ইকুয়েশনৰ পৰা সলিউশন কৰি আমি xৰ ভ্যালু ওলাই লম হয়নে তো এটো কৈছে কটেজ ইন্ডাস্ট্রি মানে কি কটেজ ইন্ডাস্ট্রি মানে মাটিৰ যেটো মাটিৰ বৰ্তন বনায় যে যেটো কোম্পানিত বা ইন্ডাস্ট্রিত এইটোৰ কথা কৈছে কটেজ হ'ব তো কৈছে a cottage industry produces a certain number of pottery articles in a day. It was observed on a particular day that the cost of particular of each article was 3 more than twice the number of articles produced on that day if the total cost of production on that day was 90 rupees. Find the number of articles produced and the cost of the articles. তো হইছে তো এটো কি কইছে যে এটা কটেজ ইন্ডাস্ট্রি আছে তো ইয়াত মানে কইছে সার্টেন নাম্বার অফ পটারি আর্টিকেলস ইন এ ডে তার মানে একদিনত কি করে কিছু সংখ্যক মাটির বর্তন বানায় হইছে কিন্তু কিমান বানায় না জানো এটো x ধরিলো কিমান বানায় না জানো এটো x ধরিলো তো কইছে নেক্সট কি কইছে ইট ওয়াজ অবজার্ভড অন এ পার্টিকুলার ডে that the cost of production each articles was 3 more than twice the number of articles produced on that day তার মানে এটো তো আসল একদিনের কাহিনী যে একদিনত কি আসল এটো বানায় না জানো কিমান বানায় কিন্তু এটো বানায় হইছে কিন্তু নেক্সট কি কইছে যে নেক্সট অবজার্ভ করেছে একদিনের কারণে এটা পার্টিকুলার ডে এর কারণে পার্টিকুলার ডে আসল পার্টিকুলার ডে কি করেছে অবজার্ভ করেছে কি করেছে that the cost of production of each article was 3 more than twice the number of articles produced তো যেটো প্রডিউস হয়েছিল কিমান প্রডিউস হয়েছিল ধরা x প্রডিউস হয়েছিল এইটো কি হইছে যেটো কস্ট আছে তো এটা আসল কস্ট এটা আসল প্রডিউস আচ্ছা তো কইছে প্রোডাকশন অফ ইচ আর্টিকেল কস্টর কথা কইছে কস্ট অফ প্রোডাকশন অফ ইচ আর্টিকেলস ওয়াজ 3 মোর দেন দ্য টুয়াইস নাম্বার অফ আর্টিকেলস প্রডিউস অন দ্যাট ডে তার মানে আমার কি হইছে টুয়াইস নাম্বার অফ আর্টিকেল প্রডিউস করেছে তার যেটো কস্ট আছিল এই যেটো প্রডিউস করেছে এটো প্রডিউস করেছিল তারও তাতকৈও 3 বেশি বুঝি পাইছা এটো মানে কটেজ ইন্ডাস্ট্রি আছিল মাটির বর্তন বানাইছিল ঠিক আছে কটেজ ইন্ডাস্ট্রি আছিল মাটির বর্তন বানাইছিল তো এটা সার্টেন নাম্বার অফ আর্টিকেলস বানাইছিল একদিনত তো না জানো কিমান এটো x ধরিছো হইছে তো এতিয়া পার্টিকুলার ডে এটাত অবজার্ভ করিছে কি তো মানে কস্ট আছিল আৰু প্ৰডিউস কিমান হৈছিল এটো তো প্ৰডিউস কি কৰিছিল আগত যেটো প্ৰডিউস আছিল তাতকৈ টুৱাইস গুণ হৈছিল 2 গুণ হৈছিল প্ৰডিউস আৰু কস্ট প্ৰাইসটো কিমান হৈছে যেটো প্ৰডিউস হৈছিল 2 গুণ যে হৈছিল তাতকৈ 3 বেছি আছিল 3 रुपीस বেছি আছিল হৈছে বুজি পাইছা এতিয়া তো এতিয়া কৈছে কি if the total cost of production on that day was 90 degree তার মানে প্রডিউস কিমান কৰিছিল ইমানখিনি কষ্ট আছিল ইমানখিনি তো এইটো টোটাল প্রডিউস আৰু টোটাল কষ্ট এইটো এই দুটা ইনটু কৰিলে কিমান হৈছে 90 रुपीस হৈছে বুজি পাইছা তো এতিয়া কৈছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ আর্টিকেলস প্রডিউস এন্ড কস্ট অফ ইচ আর্টিকেলস তার মানে কস্ট ওলাব কৈছে আৰু আর্টিকেলস কিমানখিনি এই যে x কিমানখিনি মানে কিমানখিনি আর্টিকেল বনাইছিল এইটো ওলাব লাগে বুঝি পাইছা তো এটা আমি কি করিম লেট করিম সো এটা করিলে ম্যাথটো করিলে বুঝি পাবা তো লেট তো নাম্বার অফ আর্টিকেলস নাম্বার অফ
নাম্বার অফ আর্টিকেলস বি এক্স, মানে না জানো এইটো এক্স ধৰিছোঁ হৈছে। আৰু কষ্ট অফ আৰ্টিকেলছ কি হ'ব? কষ্ট অফ আৰ্টিকেলছ তো কষ্ট অফ আৰ্টিকেলছ কিমান আছিল? যে যিটো আৰ্টিকেলছ আছিল এইটোৰ 2 গুণ প্ৰডিউচ কৰি তাতকৈও 3 বেছি আছিল, হয়নে? 2 গুণ মানে প্ৰডিউচ কৰিছিল, তাতকৈও 3 বেছি আছিল কষ্ট অফ আৰ্টিকেলছটো। বুজি পাইছা? তো একৰ্ডিং টু কোশ্চেন কি কৈছে যে এইটো আছিল কি আছিল? এইটো টোটাল নাম্বাৰ অফ আৰ্টিকেলছ আছিল, আৰু এইটো আমি এইটোৰ পৰা বুজাই দিছিলোঁ, হয় না? একচুৱেলি আমাৰ এইটো টোটাল আছিল। তো টোটাল নাম্বাৰ অফ আৰ্টিকেল যিটো এইটো ইনটু এইটো আছিল কষ্ট প্ৰাইচ, এটাৰ দাম। তো ইনটু 2x প্লাছ 3 ইজিকেল টু কিমান টোটাল কৰিছিল? 90। তো টোটাল এইটো মিলি 90 ৰুপিজ হৈছে। তো এইটোৰ পৰা আমি কি ইকুৱেশ্যন ওলাম? ইকুৱেশ্যন ওলাই লৈ কি কৰিম? আমি এক্সৰ ভ্যালু ওলাই ল'ম। এক্সৰ ভ্যালু ওলাই গ'লে হ'ল আমাৰ এনসাৰ আহি গ'ল। তো এইটো কি হ'ব? 2x স্কোয়ার হ'ব প্লাস 3x হ'ব ইজিকেল টু 90 হ'ব, হয় না? তো এইটো 2x স্কোয়ার প্লাস 3x এইটো 90 তো এইফালে লৈ আহা মাইনাস 90 হ'ব, এইফালে 0 থাকিব। তো এইটো ফ্যাক্টরাইজ কৰিব লাগিব, হয় না? তো 2 ইয়াত আছে, 90 ইয়াত আছে, আৰু তো একো কৰিব নোৱাৰো। 2 × 90 কিমান হ'ব? 180। তো 180 2x স্কোয়ার এইটো ফ্যাক্টরাইজ কৰা। 2 এইটো 180 ন, 90 হ'ব। এইটো 3 দি দিলে 30 হ'ব। এইটো আকৌ 3 দি দিলে 10 হ'ব। এইটো আকৌ 2 দি দিলে 5 হ'ব। এইটো আছিল আমাৰ ফ্যাক্টরাইজ। তেতিয়া চোৱা 3 হ'ব লাগে। ইয়াত কেনেবাকৈ 3 লৈ আহিব লাগে, মিড টাৰ্মছটো 3 লৈ আহিব লাগে। তো এইটো আমাৰ কি আছিল? 180 আছিল, হয় না? তো কিমান যে 180 হয়। তো এটা আছে এইটো চোৱা 3 2 6, এইটো 3 2 6 প্লাস 2 12 আৰু 3 5 15। 12 আৰু 15 ইনটু কৰিলে 180 হয়, হয় না? তো 15 পৰা 12 গ'লে 3x হৈছে, তো আমাৰ মিলি গৈছে। তো এইটো প্লাস, হয় না? তো এইটো প্লাস এইটো মাইনাসৰ 12x প্লাসৰ 15x মাইনাসৰ 90 ইজিকেল টু 0। এইটো ভাঙি ল'লো এনেকৈ। তো 15 পৰা 12 বাদ দিলে 3 থাকিল, হ'ল। তো এইটো কমন লোৱা, 2 কমন ল'লে 2x কমন ল'লে ইয়াত থাকিব x, ইয়াত থাকিব 6, 2 6 12, হয় না? ইয়াতো x মাইনাস 6 লোৱা, ইয়াত 0। তো এইটো কিমান লাগে? ইয়াত 12 না কিমান লাগে? 15। ইয়াত 15 আছে না? তো 15x হ'ল, আৰু 15 6 90 হ'ল। তো ইয়াত প্লাস দিয়া তেন্তে বনি যাব। তো আমাৰ এনসার হয়ে গ'ল, টেনশন নাই। ইয়াত x মাইনাস 6 এটা ওলাল, আৰু এটা 2x প্লাস 15 হ'ল। এটা 2x প্লাস 15 ইজিকেল টু 0 হ'ল। তো ইয়াৰ পৰা x মাইনাস 6 ইজিকেল টু 0 এটা হ'ল, আৰু এটা হ'ল 2x প্লাস 15 ইজিকেল টু 0। তো 2x ইজিকেল টু মাইনাসৰ 15 হ'ল। তো x ইজিকেল টু মাইনাসৰ 15/2, আৰু এইটো কি হ'ল? x ইজিকেল টু প্লাসৰ 6। তো আমি পজিটিভ ভ্যালুটো ল'ম, হয় না? এইটো ল'ব নালাগে, নেগেটিভ আছে যেহেতু, আৰু ফ্ৰেকশনত আছে। আমাৰ ইজি কোনটো? এইটো প্লাসত আছে, পজিটিভত যেটো থাকে এইটো এক্সৰ ভ্যালু হিচাপে ল'ম। তো এইটো x ইজিকেল টু 6 হ'ল না? তো আমাৰ নাম্বাৰ অফ আৰ্টিকেলছ কিমান আছিল? এইটো x আছিল। তো x ইজিকেল টু কিমান? 6। তো এইটো লিখিম। তো দিয়াৰ ফৰ নাম্বাৰ অফ আৰ্টিকেলছ কি আছিল? নাম্বাৰ অফ আৰ্টিকেলছ কি আছিল? x আছিল। তো x ইজিকেল টু কিমান আছিল? 6। তো 6টা আছিল। আৰু কষ্ট অফ ইচ আছিল না? কষ্ট অফ ইচ আৰ্টিকেল, হ্যাঁ, কষ্ট অফ ইচ আৰ্টিকেল কি ধৰিছিলোঁ? 2x প্লাস 3 এইটো ধৰিছিলোঁ। তো
তো 2 ইন্টু এক্সৰ ভেলু কিমান 6 প্লাছ 3 তো 2 6 জাৰ 12 প্লাছ 3 ইন্টুৰ কাম আগত ন তো 12 প্লাছ 3 কিমান হ'ব 15 रुपीस तो এটা আর্টিকেলৰ দাম কিমান আছিল 15 रुपीस তো কেইটা ওলাইছিল 6টা তো 15 6 90 হয় না তো 90 रुपीस টোটাল বিক্রি কৰি মানে 90 रुपीस টোটাল বিক্রি কৰিছিল ইয়াত হয় না বুজি পাইছা তো এটা আমাৰ ফাইনাল আনসার